একটা করে উঠাই অবশ্যই তুই বলবি। তুই আগে বল তোর সাথে কে রাখে আসছিল দেখছ নি মোটর ছিল কও সাথে কে আসলো আনিস কও হাতে কে আসলো তাহলে কিন্তু তোমার কেউ ভাগও পাইব না সত্যি মাইল লাগেন ভাই আমি একলা রাখবো না কিন্তু কেউ ওই জায়গায় কেউ রাখবো না আমি একলা আচ্ছা পরে বলা যাবে না ব্যাগ আর কথা কইছিস একটা চুরি করলি তুই এই জায়গায় জানলি কেমনে যায় মোটর আছে পরশু দিন কেন আইছিলাম পানি খেতে পরে নদী কাম করতেছে পরে মোটর দেখে গেছে তুই তো একলা জীবনও চুরি করছ না হাতে তোর আছে আর তাহলে তোরে আইছে তোর পরিচয় পত্র সারা তোর গ্যারেজে গাড়ি দিল কিনা তোর মালিকের নাম কি মুফাজ্জল মালিকের নাম হইছে মুফাজ্জল তোর পরিচয় পত্র রাখে নাই তোর ঠিকানা সারা গাড়ি দিল কেমনে বাসা কোথায় তোর অ্যাকচুয়ালি ঠিকানা আজমবাড়ি মোড়ে থাকস তোর বাড়ি মূলত দেশের বাড়ি জন্মস্থান কোথায় ওই গ্যারেজে একজন গাড়ি চালায় হ্যাঁ এবার আমি জীবিত ভালো থেকে হ্যাঁ তুই মূলত তুই থাকস কোথায় বাড়ি কোথায় তোর দেশের বাড়ি কোথায় বা জন্মস্থান কোথায় ঢাকায় কামরাঙ্গীচর তাহলে তোর এই যে এই জায়গায় দিল এই যে তোর এই যে পরিচয় ছাড়াই দিয়ে দিল গাড়িটা এত বড় 1 লাখ টাকা গাড়ি মোটর চুরি করলে তুই যদি গাড়িটা নিয়ে গেতি মুফাজ্জলের গ্যারেজ কি ইতে আজমবাড়ি মোড়ে না ওই ইউনুস চেয়ারম্যান বাড়ির মোড়ে মুফাজ্জল ওর নাম কি মুফাজ্জল ওর গাড়ির মালিক ওই কত বড় সাহস হাজার খেলায় মোটর চুরি করবে আরেক শালাই ছিল কইলো কি আমার লগে আমাদের একটা ফোন তোরিওরা দেখছি একটা ফোন আইছিল সেদিন রাত 12:30 বাজে ওই গ্রাম মোটরের পাশাপাশি কি কি চুরি করো আমি আজকে প্রথম ভাই প্রথম তাই কি আদর করছে সবাই আদর করছে তাই নি ভালো লাগছে না আর কি চুরি করছো এই মোটরের পাশাপাশি আর কিছু করিনি তাই নাকি এই দুহারে কতদিন যাবো 3 মাস তাহলে এই চুরি করার বুদ্ধিটা কে দিছে কি হয়ে যায় নাকি ভাই তাই মাথায় কেউ ঘুরছে কেন এই চুরি করার বুদ্ধিটা কে দিল কেউ না দিলে মাথায় বললো ঢুকলো কেমন কেউ বাঘ পায় চুরির এই বন্ধু কয়বার চুরি করা হয়েছে একবারই ভাই করছি হ্যাঁ একবারই করছি তাই নি দেশের বাড়ি কোথায় ঢাকা কামরাঙ্গীচর কি রিক্সা চালাও আমি দর্জি গাছ নাম কি বাবার নাম আনোয়ারুল্লাহ এইখানে কেমনে যে এই যে এত রাত করে এই রোডে তো রিক্সা চলে না এটা তো কাঁচা রাস্তা ওই যে মোটর দেখে গেছে হাইটে আইছে আর গাড়ি ওই সাইডে কি আসছে দুহারে আনছে কার মাধ্যমে আইছাও দুহারে হ্যাঁ দুহারে আইলা কার মাধ্যমে পুলিশে খবর দেওয়া বিয়ে করছি ভাই দুহারে বিয়ে করছাও কোন জায়গায় এই আজমবাড়ি মোড়ে শ্বশুরের নাম কি এই যে মোড়ে কোন মোড়ে এটা ফারিদ পুলিশ আছে পোস্ট স্বীকার করো শ্বশুরের নাম কি শ্বশুরের নাম শ্বশুরের নাম কি ইদ্দিস কোন ইদ্দিস এটা তারা কি ওই যে রামনাথ ইদ্দিসের আগে পরে কিছু নাই না ইদিস শাবাশ এই তো গুড এছাড়া এই যে বালির মধ্যে বসে তো মাথায় মরে গেছে ওই ইয়া কোথায় বাড়ি কোথায় আজমবাড়ির মোড়ে হ্যাঁ আজমবাড়ির মোড়ে বাবার নাম কি আনোয়ারুল্লাহ হ্যাঁ আনোয়ারুল্লাহ আনোয়ারুল্লাহ তোর নাম আনিস আনিস মোটর চুরি করছিস কি নিয়ে টাকা দরকার ছিল লেগে গিয়ে মাইসে বাড়িতে থেকে মোটর চুরি করবি হ্যাঁ পিটাইছে কেটা পিটাইছে তো যারা ধরছে তারা ভিডিও করেন না ব্যথা করতেছে তুমি হাঁটো তো দেখি হাঁটো তো হাঁটা পারো কিনা হাঁটো তো হাঁটো হ্যাঁ হাঁটো ওকে এদিকে যাও এদিকে হাঁটো
হ্যাঁ আসো এদিকে আসো, আসো এদিকে আসো। একটা মানুষ মারছেন আপনারা, ঠিক আছে ভালো, পুলিশকে ফোন দিয়েছেন, পুলিশ আসছে, পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। এখন ওরে তো আপনি ট্রিটমেন্ট দিবেন না, ওর কি অধিকার নাই? অবশ্যই ট্রিটমেন্ট দিব। আমি বলি ওরে তাহলে লিমন বাজিয়ে কথা এক্সিকিউট করে বললো যে আপনি চোরকে ভাই সাংবাদিক, আমার রাইট কর, ভিডিওর রাইট আছে। ভাই বললেন কথা না বলতে আমি সাংবাদিক, আমার ভিডিওর রাইট আছে। যদি রং থাকে তাহলে বলবেন। চেষ্টা করেন। ভাই আমরা সচেতন, আমরা উনি উঠুক না বললে সবাই আমি ওইভাবে নাই করতাম, এটা উনি না করলে পারতেন। মানে আরো মাইর বেশি হইতো না। চোর ধরে দিয়েছেন, ভালো, ওয়েল এন্ড গুড, পুলিশ রিসিভ করবে। সবার মন মানসিকতা এক, আপনার মন মানসিকতা না, আমার ঠিক। মন মানসিকতা না, এই যে মিলবে। লিমন ভাই যে- এখন এখানে যদি 50 জন মানুষ হয় তাহলে কি 50 জন মানুষের কি মন মানসিকতা এক হবে? আপনার মতো আমার মতো হবে? সবাই কি শিক্ষিত? সবাই কি শিক্ষিত? না, আমি বলি। তাহলে এখন এখন লিমন, আমি যেমন আমার কথাটা সচেতন, শুনেন, আমি আমি একটু বলি। শুনে ভাই বলি, একটু শুনেন। আমি যেমন সচেতন, আমি আইসে দেখছি পরে হয়তো দু একটা চড়থাপুর দিতে আছে, চোর ধরলি ইনস্ট্যান্টে কিন্তু দেয়। তো এখন আমি আপনার সাথে সাথে ফোন দিছি, এই মারার দরকার নাই, বুঝলেন? তো এই স্টেপটা আমি সচেতন মানুষ এলাকার লোকজন মিলা সবাই কি দুই তিনজন এরকম এই মারছে স্টেপটা তার, নিব ভাই? বুঝছেন? সবাই কি একরকম হবে? আরে ভাই হ্যাঁ এটাই আমি বলছি স্যার। ওই যে যার দোকানে চুরি করছে, রেঞ্জু ভাই ওই মোটর চুরি করছে, ওনাকে বলছে আমার সাথে একটু হাসপাতালে আপনি চলেন, ওনাকে ফার্স্ট এড দিতে হবে। এতেই মনে করেন ওই যে লিমন ভাই গরম হয়ে গেছে। আপনি চোরকে সহায়তা করতেছেন কেন? আমি চোরকে সহায়তা করবো মানে হোয়াটস ল্যাঙ্গুয়েজ? একটা মানুষের তো বাঁচার অধিকার আছে সবার। কথা বলেন কেন? এটা আমার কাছে খুব অপছন্দ হলো কথাটা ভাই। দেখেন আর অনেক আপনি যখন এটাকে চুরি মামলা চালান দিবেন, মনে করেন ওর ফিটনেস না দেখলে আদালত নিবে না, জানেন? এটা আপনারা জানেন না, আমরা জানি। এখন ভাই জানি যখন আচ্ছা, আপনারা তো এই যে মাহমুদপুরে একজন স্থানীয় একজনের ফোনের মাধ্যমে চলে আসছেন, এই আসার বিষয়ে পরে সাথে আমরা চলে আসছি। চলে আসার পর কি দেখলেন বিষয়টা? দেখলাম ওই যে এলাকাবাসী আপনার ওই একটা, ওর নামটা হলো এই, তোর নাম কি জানি? হ্যাঁ, আনিস নামে এক ব্যক্তিকে তারা ধৃত করছে। হ্যাঁ, ধৃত করছে ও মোটর সহ এক দোকানে, রেঞ্জু এক ভদ্রলোকের দোকানে ওই মোটর চুরি করতে গেছিল, তো হাতে নাতে ধরা খাইছে। তো তাৎক্ষণিক আমাদেরকে ফোন দিলে আমরা চলে আসি, ঘটনাস্থলে এসে ওকে রিসিভ করি। চোরকে নিয়ে আমরা এখন আইনগত যেটা ব্যবস্থা ওইটা আমরা নিচ্ছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে। এখন কি থানায় নেবেন না ফাঁড়িতে নেবেন? না, আমরা এখন তাকে ফার্স্ট এড দেওয়াবো জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে, ফার্স্ট এড দিয়ে তারপর আমরা আইনগত ব্যবস্থা নিই। তোমার ওই যে মামা শ্বশুর নাম কি? ওদের ফোন দেন, ওদের আত্মীয় স্বজন লিমন ভাই, আপনাদের এই গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের পদক্ষেপ কি ভবিষ্যতের জন্য, মানে আগামীতে যেন এরকম না হয়? বা পদক্ষেপ বলতে আমাদের এলাকায় এরকম একটা পর্যায়ে চলে আসছে ইদানিং। এই কেউ কয়েকদিন আগে ওই যে ওখানে কয়েকটা ব্যাটারি চুরি হয়েছে, তারপরে ওই গ্রামে ব্যাটারি চুরি হয়েছে, ইভেন আমার বাড়িতেও যে কল চুরি হয়েছে, এটাও মানে বলতে পারতেছি না সবার কাছে। স্কুলের কল চুরি হয়েছে আজকে এখানে। এর আগে আমার ওই যে খামার থেকে মোটর তার সব নিয়ে গেছে, মানে ইয়ে যে খামার বাড়ির, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এখন। তো যাই হোক, এখন যেহেতু এই ছেলের পাওয়া গেছে, হয়তো ভবিষ্যৎ এদের মানে ঘোরাঘর বেড়ে আসবে, এটি প্রত্যাশায় আমরা এলাকাবাসী সুখে এবং শান্তিতে থাক, এটা হল প্রত্যাশা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।